না হবে সেটার সাথে আসলে এই যুদ্ধের কোনো সম্পর্কই নাই। এই যুদ্ধটা হতোই অবশ্যম্ভাবীভাবে, আনলেস ইরানিয়ান সরকার এবং সেনাবাহিনী যদি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ না করত বা অস্ত্র সমর্পণ না করতো, যেটা ইম্পসিবল একটা ব্যাপার। আপনারা জানেন যে ইরান একটা আইডিওলজিক্যাল রিপাবলিক, ভেলায়েতে ফকিহ, সেটার ভিত্তিতে এর শাসন ব্যবস্থা পরিচালিত হয়, যেটা আসলে একটা যুদ্ধের মধ্য দিয়েই বেড়ে উঠেছিল। বিপ্লবের পরপর ইরাকের বিরুদ্ধে প্রায় 1 দশক মেয়াদী যুদ্ধ করেই কিন্তু এই ভেলায়েতে ফকিহ গড়ে উঠেছিল বা তার সক্ষমতা দেখিয়েছিল। সুতরাং যুদ্ধ সারভাইভ করা বা প্রথম যে বিপ্লবী নেতা খোমেনির পরে যেভাবে ট্রানজিশন হয়ে খামেনেই আসেন, সেই অভিজ্ঞতা কিন্তু ইরানের আছে। কিন্তু আত্মসমর্পণ করে কিন্তু এই ধরনের সরকার সরকার সারভাইভ করা একদম অসম্ভব ব্যাপার। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে ইরানের সরকারি সংবাদ সংস্থার বরাতে বলা হয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই এই বিমান হামলায় অথবা মিসাইল হামলায় মারা গেছেন। তো এই ধরনের হামলার পেছনে ইসরায়েল এবং ইউএস এর তরফে যে অ্যাজামশন কাজ করে সেটা হচ্ছে যে এই ধরনের সুপ্রিম লিডারকে যদি সরিয়ে ফেলা হয়, তাহলে মনে হয় ইরানের রেজিমটা একদম ধ্বংস হয়ে যাবে। যেরকমটা আমরা দেখেছিলাম গাদ্দাফির মতো একটা পার্সোনালিটি বেইজ রুলারের ক্ষেত্রে বা আসাদের ক্ষেত্রে অথবা সাদ্দামের ক্ষেত্রে। কিন্তু এই অ্যাজামশনটা কিন্তু আসলে ত্রুটিপূর্ণ। এটা আসলে ইরানের সিস্টেমকে বুঝতে ভুল করেছে। ইরানের সিস্টেম একটা কমপ্লেক্স ওয়েব অফ ওভারল্যাপিং, একটা অনেকগুলো বডির উপরে বসে আছে। এখানে গার্ডিয়ান কাউন্সিল আছে, অ্যাসেম্বলি অফ এক্সপার্টস আছে, এক্সপিডিয়েন্সি কাউন্সিল আছে, আইআরজিসি আছে। সেগুলো কিন্তু আসলে একটা আরেকটার পরিপূরক হয়ে একটা যদি শর্টকামিং দেখায় তাহলে কিন্তু সেটার জায়গা নিয়ে নিতে সক্ষম এবং ফ্লুইড। এবং এই ইনস্টিটিউশনগুলো ডিজাইনই করা হয়েছিল হচ্ছে সুপ্রিম লিডারকে শুধুমাত্র সার্ভ করার জন্য, বরং অনেকাংশে তাকে চেক অ্যান্ড ব্যালেন্স করা, কনস্ট্রেন করা বা সম্পূরকভাবে তার সাথে কাজ করা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি টু আউটলাস্ট দ্য লিডার। অর্থাৎ লিডার মরে গেলে সিস্টেম যাতে কলাপস না করে, সেটা কিন্তু এই সিস্টেম ডিজাইনের একটা অন্যতম উৎস। এবং দ্য ইসলামিক রিপাবলিক ইজ বেসিক্যালি স্ট্রাকচার্ড টু আউটলাস্ট ইটস লিডার। তো সো খামেনি মারা যাওয়ার কারণে তার জায়গায় আরেকজন লিডার আসবে, গার্ডিয়ান কাউন্সিল অথবা আইআরজিসি যদি জরুরি অবস্থার ভিত্তিতে কাউকে নিয়োগ দেয়, সে যেই হোক, সিস্টেম কিন্তু চলবে। এই সিস্টেমকে বোমা মেরে উৎখাত করা যাবে না। এর আগেও আমরা দেখেছি এর চেয়ে অনেক ঠুনকো এবং ছোট দেশ সাদ্দামের ইরাক, সেটাকেও কিন্তু শুধু বোমা মেরে সরকার পতন করা যায়নি। সেখানে কিন্তু আপনার ট্রুপস ইন দ্য গ্রাউন্ড, ট্রুপস অন দ্য গ্রাউন্ড লেগেছে। ওকে, সো এইটা এভাবে শেষ হবে না। উপরন্তু আমরা দেখেছি যে ইরান যেভাবে পুরো যুদ্ধটাকে ছড়িয়ে দিয়েছে, যেভাবে পুরো মধ্যপ্রাচ্য আজ অশান্ত হয়ে গেছে, হরমুজ প্রণালী যেখান দিয়ে প্রায় 20% পৃথিবীর তেল চলাচল করে, সেটা বন্ধ হয়ে গেছে। সেটার একটা বড় ইম্প্যাক্ট সারা পৃথিবীর উপর পড়বে, গ্লোবাল মার্কেটের উপরে পড়বে, তেলের দামের উপরে পড়বে এবং ইনফ্লেশনের সম্ভাবনা রয়েছে। এবং যদি কনফ্লিক্টটা আরো দীর্ঘস্থায়ী এবং আরো ছড়িয়ে যায়, তাহলে এটা আরো বড় ধরনের কনফ্লিক্টে বা ইভেন আরো আরো রিজিওনাল ওয়ারে রূপ নেওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এনি কমেন্ট?